हेलो एवरीवन, गुड मर्निंग, वेलकम बैक टू स्माइल उইথ স্নেহা। আজকে হলো 10th জানুয়ারি আর তার উপরে শুক্রবার। আজকে সকালে সকালে ঘুম থেকে উঠে সকালে রান্না বসিয়ে দিয়েছি। এখন বাজে প্রায় 10টা বাজতে চললো আর 10 মিনিট বাকি। আর আজকে বানাবো খাবারে শাক বানিয়ে নিয়েছি। দাঁড়া, এটা মূলা শাক বানানো হয়ে গেছে। এখানে লাউ কেটে রেখেছি আর এখানে লাউ আলু খোসা ভাজা। এটাই আজকের ব্রেকফাস্টে হবে। ব্রেকফাস্ট না, জয়ন্ত খেয়ে যাবে শাক। আর এখানে কালকে মাংস তরকারি আছে, এই দেখুন এটা জয়ন্ত। আর এখানে ভাত হয়ে গেছে প্রায়, শাক মাংস তরকারি ভাত দিয়ে শাক মাংস তরকারি ভাত দিয়ে জয়ন্ত খেয়ে যাবে। আর এখন আমি বসাবো লাউ খোসা ভাজাটা। যদি এটা হয়ে যায় এটাও দেবো, আর না হলে রাত্রে খাবে, কিন্তু আশা করি হয়ে যাবে। এখন তো স্নানে গেছে, খালি তেলের মুখটা খুলে নি। একদম অল্প তেল দিয়ে রান্না করব, ভাজাটা বানাবো। একটু দিয়ে দেব কালি জিরা সম্বাস, বাস আর কিছু দেবো না এতে। এবার এই ভাজাটা দিয়ে দেবো, মানে ভাজা না খোসাটা দিয়ে দেবো। একটু কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যায়, তারপর দেবো, না হলে কাঁচা কালো জিরে গন্ধ করবে। এটাতে দেবো একটু নুন, হলুদ আর একটু চিনি দিয়ে ঢেকে দিয়ে দেবো, বাস আর কিছু দেবো না। আর এদিকে দেখুন আমি একটা কোকোনাট অয়েল এখানে গরম করার জন্য বসিয়ে দিয়েছি। এটা ঠান্ডার দিনে কোকোনাট অয়েল তো জমে যায়। এটা ভাববেন না এটা মাথায় দেওয়ার অয়েল, এটা খাওয়ার অয়েল। এটা স্কিনের জন্য, তারপর হেয়ারের জন্য, মেটাবলিজমের জন্য, সব কিছুর জন্য খুব ভালো। এটা আমি প্রায় 2-3 দিন হয়ে যাচ্ছে খাচ্ছি আর ভালো রেজাল্টও পাচ্ছি। স্কিন হেয়ার খুব মানে ড্রাই থাকে না, মানে ভালো, মানে নারিশ করছে স্কিনটাকে। তো আমি খাচ্ছি অয়েলটা, খাচ্ছি আমি প্রায় 2-3 দিন হয়ে গেছে। খুব ভালো তেলটা, মানে ওইটা কোকোনাট অয়েল যেটা মাথায়ও দেওয়া যায়, মাথায় অয়েলেও মানে মাসাজ করা যায়, এটা খাওয়াও যায়। তো এখানে দেখুন লেখা আছে, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, মানে এখানে লেখা আছে বুস্ট মেটাবলিজম আর নারিশ স্কিন আর হেয়ারকে নারিশ করে আর প্রমোটস গুড হেলথ। তো এটা ভালো, আপনারা ট্রাই করতে পারেন, আপনারা খেতে পারেন। আমাদের শরীরে অয়েলেরও খুব দরকার আছে, যেরকম যে কোনো জিনিসের গ্লো আনার জন্য ভেতরে একটু অয়েলি ভাব থাকা দরকার, না হলে এটা স্কিনটা ড্রাই হয়ে যায়। এটা হলো সেম, এটা আপনারা খেতে পারেন, ট্রাই করতে পারেন। আমি তো খাওয়া স্টার্ট করেছি, তো এটা আমি এখন গরম করতে বসিয়ে দিই। তেলটা না গললে তো খাওয়া যায় না। ঠান্ডা দিনে এইটাই সমস্যা নারিকেল তেল নিয়ে। নারিকেল তেল তো সবকিছুর জন্য খুব ভালো, কিন্তু এইরকম জমে যায় বলে রোজিন ইউজ করা যায় না, খাওয়াও যাচ্ছে না। আর এখানে আমি লাউ খোসা ভাজাটা বসিয়ে দিয়েছি, এটা হতে থাক। আর তারপর আমার রান্না শেষ, ভাতও হয়ে গেছে। এর উপরে মাংসটা রেখে দিয়েছি গরম হওয়ার জন্য, বড়ি বের করে রেখেছি লাউয়ে দেওয়ার জন্য। বাস প্রায় আধা কাজ হয়ে গেছে আজকের, আর অল্প একটু কাজ করলে কাজ কমপ্লিট আজকে। আর দেখুন বাইরে কি সুন্দর আজকে রৌদ্র, আজকেও খুব ভালো রৌদ্র উঠেছে। আমাদের এদিকে বোঝাই যাচ্ছে না যে ঠান্ডা এত পড়েছে। হ্যাঁ, সন্ধ্যার টাইমে একটু বোঝা যায় বাইরে বেরোলে, কিন্তু দুপুরবেলার দিকে জানালা দরজা খুলে রাখলে এত ঠান্ডাটা বোঝা যায় না। আর আমি সন্ধ্যা দুপুর দিকে হতেই জানালা লাগিয়ে দিই, তাই আমাদের ঘরের ভিতরে এত ঠান্ডা ঢুকতে পারে না, তাই বোঝাও যায় না। আর আমি সন্ধ্যার পরে তো এমন কোথাও বেরো হয় না, ঘরেই থাকি। আর এই তো, আর রান্নাবান্নাটা করে নিই। চলুন রান্নাবান্না শেষ করে তারপর আপনাদেরকে দেখাবো ফাইনাল লুক, আমি কি কি রান্না করলাম না করলাম। চলুন, খাবার রেডি হয়ে গেছে জয়ন্তের। এখানে ভাত দিয়ে দিয়েছি, এখানে মূলো শাকের উপরে একটু ঘি দিয়েছি, এইটা লাউ খোসা আর আলু ভাজা, আর এই যে মাংস, এইটা দিয়েই জয়ন্ত আজকে খেয়ে যাবে। ব্যাস। কোথায় আসো।
আজকে অনেক দিন থেকেই ম্যাগি খেতে খুব মন চাইছিল। তাই আজকে বাহানা বানিয়ে একটা ম্যাগি প্যাকেট কিনে এনে বানিয়ে নিচ্ছিলাম। আর এদিকে আমি দেখুন গরম জল বসিয়ে দিয়েছি ম্যাগিটাকে বয়েল করার জন্য। আগে ম্যাগির জলটাকে গরম করব, ফুটাবো, তারপর এটাকে ম্যাগিটা দিয়ে ১ মিনিট রেখে দেবো। আর এদিকে দেখুন যা ম্যাগির ইনগ্রিডিয়েন্টস লাগবে তা দেখিয়ে নিচ্ছি। এরকম একটা আমুল দিস্তা লাগবে আর তার মধ্যে দিয়ে দেবো ৪-৫ কোয়া রসুন। তাতে কি হবে, ফ্লেভারটা একটু অন্যরকম আসবে। এর মধ্যে রসুনটা আমুল দিস্তাটাতে দিয়ে তার মধ্যে দিয়ে দিব অল্প একটু চিনি, তারপর দিয়ে দেব এতে একটু মধু। মধু আপনারা ইচ্ছা মতো পরিমাণ মতো দিবেন। আমার যতখানি মন চেয়েছে আমি ততখানি দিয়েছি। আপনি চাইলে আপনার চিলি ফ্লেক্সও দিতে পারেন। ঘরে যেহেতু ছিল না তাই আমি দেইনি। একটু নুন দিয়ে দিয়েছি। আর তারপর দিয়ে এই আমল দিস্তাটাকে দিয়ে ভালো করে কুটে নিব যত সময় একদম মসৃণ একটা পেস্ট না রেডি হয়ে যায়। আর এদিকে দেখুন আমি কড়াইটা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। প্রথম কড়াইটাকে ভালো করে গরম করে তারপর তেলটা দেব। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন চুলার একদম আঁচটাকে কমিয়ে দিবেন। না হলে কিন্তু এই মসলার পেস্টটা পুড়ে যাবে। আর এই পেস্টটা দেখুন একদম স্মুথ করে পিষে নিয়েছি। তো এই পেস্টটা এবার তেলের মধ্যে দিয়ে একদম কম আঁচে করতে হবে, কিন্তু বারবার বলছি একদম কম আঁচ। মানে কম আঁচ বলতে আপনার চুলার মধ্যে যত কম আঁচ আছে সেইটা দিয়ে করতে হবে। আর এখানে পেস্টটা দিয়ে তারপর এই চাশনিটা দিয়ে একটু তেলের সাথে মিলিয়ে মিশিয়ে নেব। তারপর এটার মধ্যে দিয়ে দেব যে ম্যাগির যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে আবার এটাতে কিন্তু আবার নুন, চিনি আর কিছু আলাদা করে দিতে হবে না। সেই ম্যাগির মশলাটা দিলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। এবার এই ম্যাগির মশলাটা ভালো করে দিয়ে আবার ওই মানে রসুনের যে পেস্টটা ছিল ওটার সাথে ভালো করে মিক্স করে দিতে হবে। আর এটা কিন্তু বেশি সময় মিক্স করলে চলবে না। মানে ধরুন চুলায় বসিয়ে দিয়ে আপনি কোথাও চলে গেলেন তাহলে কিন্তু পুড়ে যাবে। তো এটা আঁচটা দেখুন আমি চুলার গ্যাসে বন্ধ করে দিয়ে এবার আমি ম্যাগিটাকে দিয়ে দিয়েছি। এবার মশলাটা আমি ম্যাগির সাথে মিক্স করে নেব ভালো করে। তারপর ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর এদিকে একটা লেবু, আপনার যতখানি ট্যাঙ্গি ফ্লেভার খেতে ইচ্ছা করে বা যতখানি আপনি খেতে পারবেন ততখানি দিয়ে ম্যাগিটার সাথে মিক্স করে নেবেন। আর তারপর একটা সার্ভিং বোলে আপনারা ম্যাগিটাকে সার্ভ করে নেবেন। তো দেখুন আমি রিভিউ দেব আমার কিরকম লেগেছে। আপনারাও বাড়িতে মাঝে মধ্যে এটা ট্রাই করে দেখতে পারেন, ভালোই লাগে। জাস্ট দারুণ হয়েছে। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখুন। রেগুলার ম্যাগি খেতে গেলে যখন বোর হয়ে যাবেন এরকম ট্রাই করে দেখবেন, জাস্ট ফ্যান হয়ে যাবেন। আমি এটা প্রায়ই বাড়িতে বানিয়ে খাই। জাস্ট অসাধারণ। আমরা ম্যাগিটা এনজয় করছি, তারপর খাবো কফি। আজকের দুপুরে লাঞ্চ কিছু করবো না, ম্যাগিটা দিয়েই লাঞ্চ হয়ে যাবে। আর কিছু খাবো না, রাতে যা খাবো দেখা যাবে। তো চলুন আমার ব্রাঞ্চটা করে নিই। এটা লাঞ্চ না, এটা ব্রাঞ্চ। চলুন ব্রাঞ্চটা করে নিই, তারপর দেখা হবে আপনাদের সাথে। এখন বাজছে 1:30। এখন যাবো ছাদে, ছাদ থেকে কাপড়গুলো আনার জন্য। কাপড় উপর শুকিয়ে গেছে হবে। তো চলুন ছাদে যাওয়া যাক। ঘরে বসে থাকলে ভীষণ ঠান্ডা লাগে, বাইরে বেরোলে রোদ্রে গেলে আরাম লাগে। কিন্তু এখন আজকে গিয়ে রোদ্রে বেশিক্ষণ দাঁড়াবো না, ঘুরে চলে আসবো। ঘুম পাচ্ছি, ঘুমাবো। উপর থেকে ছাদ থেকে কাপড়টা নিয়ে আসি। চলুন দরজাটা লাগিয়ে নিই, তারপর ছাদে গিয়ে দেখাবে। রোদ্রটা কি আরাম লাগছে ছাদে। মনে হচ্ছে ছাদেই দাঁড়িয়ে থাকি, রোদ্র তো পোয়ায়। মনে হচ্ছে ছাদে একটা বিছানা এনে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুধু ঘুমিয়ে থাকে। কাশ এরকম হওয়া করা যেত। এই জন্য একটু ধমতামচা না করে কাপড় নিয়ে নিচে যাই। ছাদ থেকে তো কাপড় নিয়ে এসে গেছে, এখন এগুলোকে ভাঁজ করে রাখতে হবে। তো আগে ভাঁজ করে নিই। এখন বাজে 1:38।
ভাঁজ করে জায়গায় জিনিস জায়গায় রেখে তারপর আমি আরাম করব। না হলে মাথায় একটা চিন্তা থাকে, এগুলো তো করতে হবে, এগুলো রাখতে হবে, জায়গায় জিনিস জায়গায় করতে হবে। তো চলুন কাজটা শেষ করে নিই। আমার যা কাজ আছে, আমার কর্ম, আমার যা কাজ। এই ট্রাইপডটাকে এখন এটাকে সেট করা একটা মুশকিল। আমাকে এরকম নিচা হয়ে আপনাদের সাথে কথা বলতে হবে, কারণ আমার ট্রাইপডটা এত ছোট। তো যাই হোক, এটা দিয়ে অ্যাডজাস্ট করি, কাপড়গুলো নিয়ে আসি। বেশি কাপড় ছিল না, 4টাই ছিল। আমারই কাপড় ছিল, জয়ন্তর তো থাকে না রোজ দিন। আমার কাপড়গুলোই আমি রোজ দিন ধুয়ে রেখে দিই। নাহলে যেদিন কাপড় বেশি হয়েছে মনে হয় অনেকগুলা কাপড় জমে গেছে, ধুতে হবে। তাই আমি যেদিন ধুয়ে রেখে দিই। দেখেছেন, হাঁপিয়ে গেছি ছাদ থেকে 2টা কাপড় আনতে। আমার কাজকর্ম যা আছে সব শেষ। আর আপনারা দেখেন আমি রান্নাঘরে এসে বারবার আপনাদের সাথে কথা বলি, কারণ এখানে আলোটা খুব ভালো আসে। তাই আমি রান্নাঘরে এসে কথা বলি। এখন বাস আমি ভিডিও এডিট করব, আজকে যে ভিডিওটা ইউটিউবে যাবে, বাস এটা এডিট করব। আর এদিকে দেখুন, আমি একটা ওয়াচ কিনেছি নয়েসের, অ্যামাজন থেকে এনেছি। এটা আমার অনেক দিনের শখ ছিল এরকম একটা ঘড়ি কিনি। আগেও ছিল আমার একটা নয়েজের, এটা ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে, চার্জে হচ্ছিল না, তাই ওইটা আমি ইউজ আর করা হচ্ছে না। ওইটা ইউজ করবো কি, ব্যাটারি চার্জও হচ্ছে না, তো আমি চার্জ না হলে তো আর ইউজ করা যাবে না। তাই এটা একটা অর্ডার দিয়েছি, পার্পল কালারের মধ্যে এরকম গোল্ডেন টাচ আছে। কালকেই এসেছিল, তাই আজকে হাতে লাগিয়ে রেখেছি। কালকে আর রাত্রে এসেছিল 7:30 8টার সময়, তা তখন আর দেখানো হয়নি। আর এবছর আমার খুব পার্পেলের প্রতি মনোযোগ জেগেছে, তারা দেখা যাচ্ছে। এবার আমার খুব পার্পেলের প্রতি মনোযোগ জেগেছে। বছরের প্রথম দিন আমি পার্পেল কালারের একটা জামা পরে মেলায় গেছিলাম। ওই দিন বার্থডে পার্টিতে গেছি পার্পেল কালার একটা স্কার্ট পরে। আজকে ঘড়ি কিনেছি পার্পেল কালার। এবার সব পার্পেল কালার, পার্পেল কালার। মা বলছিল তুই এবার পার্পেল দেখুন পার্পেল বলছি, পার্পেল কালারের প্রতি খুব এডিক্টেড হয়ে গেছে। আমি বলছি হ্যাঁ কি করবো, এটাই ভালো লাগছে কালারটা, কোইন্সিডেন্টলি হয়েও যাচ্ছে। দেখুন একটা পার্পেল কালার যা টপও পরে দেখেছি। চলুন যাই হোক, হাঁপিয়ে গেছি পুরো, আর ভালো লাগছে না সকাল থেকে কাজ করতে করতে। প্রায় 2টা বাজতে চললো। তো চলুন দেখা হবে আবার বিকেলে আপনাদের সাথে। ততক্ষণ অব্দি আপনারাও রেস্ট নিন, আমিও রেস্ট নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে পুরো 6টা। আমি আপনাদের সাথে রেগুলারলি এখন 6টায় একদম কারেক্ট টাইমে আপনাদের সাথেও আসছি সন্ধ্যাবেলা দেখা করার জন্য। আর এদিকে দেখুন সন্ধ্যাবাদী ঠাকুর সেবা দিয়ে নিজের জন্য 1 কাপ গ্রিন টি বানিয়ে নিয়েছি। আজকে গ্রিন টি খাবো, সাথে খাবো 2টা বিস্কিট, বাস আর কিছু খাবো না। আজকে আলাদা আর কিছু অন্য কিছু বানাইনি, বানাবো না, খাবো না। বাস গ্রিন টি দিয়ে আজকে সন্ধ্যাবেলা চা খাওয়াটা হয়ে যাবে। আর দুপুরবেলার পর থেকে আমি আর কোনো কাজ করিনি, খেয়েছি দিয়েছি। উপর থেকে ছাদ থেকে কাপড় এনেছি, ছাদ থেকে কাপড় এনে একটু রেস্ট করেছি, আর কোনো কাজ করিনি। সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে 4:30 5টার সময় ঘুম থেকে উঠেছি। এখন তো 5:10 সন্ধ্যা হয়ে যায়, তো ওই সময় ঘুম থেকে উঠেছি। উঠে হাত পা ধুয়ে ঠাকুর পুজো দিয়েছি, সন্ধ্যাবাতি ঠাকুর সেবা দিয়েছি, দিয়ে বাসন টাসন ধুয়েছি ঠাকুরের। তারপর এখন নিজের জন্য 1 কাপ গ্রিন টি নিয়ে এসেছি। আর আজকে সন্ধ্যাবেলায় এত ঠান্ডা লাগছে, আজকে দেখা যাচ্ছে 12 ডিগ্রিতে নেমে যাবে ঠান্ডা। আর আমার ঠান্ডা সন্ধ্যার থেকে এত ঠান্ডা লাগছে, আমি ঠাকুর সেবা নিচে বসে দিব কি, মানে ঠান্ডা খুব লাগছে। তাড়াতাড়ি করে ঠাকুর পুজো দিয়ে বাসন টাসন ধুয়ে সোয়েটার তাড়াতাড়ি করে পড়েছে। অন্যদিন এমন টাইমে এত গরম লাগে, আজকে খুব ঠান্ডা লাগছে। আর জয়ন্ত এখনো আসেনি, জয়ন্ত জানি না কখন আসবে। আজকে দুপুরবেলার থেকে না খুব একা একা লাগছে, সত্যি জানি না কেন। মনে হচ্ছিল যে কাশ কেউ ঘরের মধ্যে থাকতো, তো আমাকে জিজ্ঞেস করতো যে তুই কখন খাবি,
খেলি না কেন, তোকে খাবারটা একটু বেড়ে দেবো, এরকম এখানে বলার জন্য কেউ নেই, নিজেরটা নিজেরই খেয়ে নিতে হয়। জয়ন্ত ঘরে থাকলে জয়ন্ত মাঝে মধ্যে বলে যে তুমি খেয়েছো নাকি, আগে খেয়ে নাও, কাজ পরে করবে, কিন্তু ও ঘরে না থাকলে আমাকে জিজ্ঞেস করার জন্য কেউ লোক নেই। হ্যাঁ, মা ফোন করলে মা জিজ্ঞেস করে খাওয়া দাওয়া হয়েছে নাকি, তাছাড়া আমাকে জিজ্ঞেস করার জন্য এইখানে কলকাতায় কেউ নেই, আমি একা আছি, একাই থাকি, তো কিছু করার নেই। জানি এখানে আমার জিজ্ঞেস করার জন্য কেউ নেই, তো আবার এক্সপেকটেশন কার কাছ থেকে রাখবো, এক্সপেকটেশন রাখলে নিজেই দুঃখ পেতে হয়। তার থেকে ভালো কারোর কাছ থেকে এক্সপেকটেশন রাখবো না, কারোর কাছ থেকে কিছু আশাও করবো না, আশা পেলেই এটা নিরাশায় পরিণত হয়। তার চেয়ে ভালো আমার মনের মধ্যে আমার নিজে জানা হয়ে গেছে আমার কলকাতায় কেউ নেই, থাক, এটাই ভালো আমার জন্য। আর এই তো এখন গ্রিন টিটা খাবো আর টিভি দেখবো বসে। জয়ন্ত রাত্রেবেলা আসার সময় রুটি নিয়ে আসবে, আজকে রুটিই খাবো। সকালবেলা ভাত খেয়ে গেছে, রাত্রেবেলাও কালকে ভাত খেয়েছে, অনেক ভাত খাওয়া হয়ে যাচ্ছে, তাই আজকে আর ভাত খাবো না, খেতে দেবো না ওকে, আমিও তো খাবো না, রাত্রে আমিও রুটি খাবো। তো চলুন এখন গ্রিন টিটা এনজয় করতে করতে টিভি দেখি, আর ও আসলে দেখা যাবে কি করি। তো চলুন, অনেক বক বক করে নিয়েছি, এবার একটু গ্রিন টিটা এনজয় করি, চলুন। জয়ন্ত বাড়ি চলে এসছে আর এখন বাজে প্রায় 10টা বেজে যাচ্ছে। আজকে আবার আসতে লেট হয়ে গেছে, আসার সময় দেখুন একটু তরকা নিয়ে এসছে, ডিম তরকা। আমি এখানে লাউ তরকারি বানিয়েছিলাম, আমার ছায়ার জন্য দেখতে পাচ্ছেন, এই দেখুন লাউ তরকারি বড়ি দিয়ে বানিয়েছি। এটাই আমরা খাচ্ছি, এখন ডিনার করছি। আজকে ডিনার করে আর আজকে ডিনার করে আর ব্লগটা কন্টিনিউ করবো না, আজকের ব্লগটা আমি এখানে এন্ড করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে, ততক্ষণ ওটা টাটা। আর প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, টাটা।